আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, পবিত্র শাওয়াল মাস চলতেছে। আমরা গত জুমায় রমজানের শিক্ষা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের জুমায় আপনাদের সামনে আলোচনা করব হাসরের ময়দানে আরশের নিচে যে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে, সেই ব্যক্তিগুলো কারা, সৌভাগ্যবান ব্যক্তি তারা কারা, আমরা একে একে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি কিয়ামতের দিন অনেক ভয়াবহ অবস্থা হবে মানুষের গুনাহ অনুযায়ী সেদিন শাস্তি হবে। হাসরের ময়দানে মানুষ, কারো শরীরের ঘাম থাকবে পায়ের গোড়ালি পর্যন্ত, কারো থাকবে হাঁটু পর্যন্ত, কারো থাকবে কোমর পর্যন্ত, কারো থাকবে গলা পর্যন্ত, কেউ বা ঘামের সাগরে হাবুডুবু খাবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আপন কুদরতে তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। মানুষ গুনাহ অনুযায়ী ঘামের মধ্যে দাঁড়ানো থাকবে। পরবর্তীতে এমন এক জমিনের মধ্যে তাদেরকে দাঁড় করানো হবে, সেই জমিন হবে তামার। প্রত্যেকটা মুফাসসিরিন ইকরামগণ বলেন হাসরের ময়দান হবে তামা। হাসরের ময়দানটা কোথায় হবে এটাও মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, সেটা হলো আরাফার ময়দান। আরাফার ময়দান সম্পর্কে 19টা বিষয় হাদিস শরীফের মধ্যে এসেছে। তার মধ্যে একটা হলো সেই জায়গায় হাসরের ময়দান কায়েম হবে, মানুষের বিচার হবে। জমিন হবে তামার। তামার জমিন কেন করবেন? তামার জমিন করার কারণ হলো তামা এমন একটা ধাতু যার এক মাথা যদি গরম করা হয় অন্য মাথা সমান গরম হয়। এই জন্য মুফাসসিরিন ইকরামগণ বলেছেন যে হাসরের ময়দানটা তামার হবে। সূর্য যখন মানুষের মাথার উপরে এসে যখন তাপ দেবে, সে সময় পুরা জমিন যাতে করে সমানভাবে গরম হয়, সমানভাবে তাপ যাতে করে পায়, এই জন্য আল্লাহ তাআলা তামার জমিন করবেন। 5টা প্রশ্ন করা হবে হাসরের ময়দানে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ সেই জায়গায় একটা কদম তুলতে পারবে না। সেই 5টা প্রশ্ন কি কি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হাসরের ময়দানে মানুষ যখন উঠবে, ওয়াইজাল কুবুর বুরসিরাত, কবরগুলো থেকে মানুষ উঠবে। মানুষকে যেখানে দাফন করা হয়েছে সেই জায়গা থেকে মানুষ উঠবে। ওঠার পরে হাসরের ময়দানের দিকে মানুষ দৌড়াতে থাকবে। মানুষ যে দৌড়াবে, মানুষের হয়রানি পেরেশানি এমন এক অবস্থা হবে, কোনো মানুষের পরনের মধ্যে কাপড় থাকবে না, কোনো পোশাক থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করেন, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমরা এত পর্দার মধ্যে থাকি, দুনিয়ার কেউ আমাদেরকে দেখে না।
হাসরের ময়দানে আমরা যখন উঠব আর পরনের মধ্যে যদি কাপড় না থাকে তাহলে কতই না লজ্জার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, হাসরের ময়দানটা এত বেশি ভয়াবহ হবে, মানুষ নিজের নফসের তাড়নায় এমন ভাবে দৌড়াদৌড়ি করবে যে মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর মতো সময় তাদের হাতে থাকবে না। অতএব মানুষ পোশাক পরে থাকলেই কি আর মানুষ পোশাক পরে না থাকলেই কি একজন আরেকজনের দিকে তাকানোর মতো সময় থাকবে না। সেই কঠিন হাসরের ময়দান যেখানে মানুষ পানির জন্য চিৎকার করতে থাকবে, সে জায়গায় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কারোর তকদিরের মধ্যে যদি নসিব হয়ে যায়, বিচার শেষ হওয়া পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। 50,000 বছর সে বিচারের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। এখন ফ্যানের নিচে, এসির নিচে যদি এই ওয়াজ যদি করা হয়, তাহলে এই ওয়াজটা আমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু এই কথাটা মনে করবেন ওই সময় যখন 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর জমির মধ্যে আপনি কাজ করতেছেন, তখন আপনি চিন্তা করবেন যে হাসরের ময়দানে সূর্য এখন 9,13,00,000 মাইল দূরে, সেখান থেকে সূর্য তাপ দেয়। সেই তাপের কারণে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা সূর্যের তাপে, রোদ্রের তাপে আমরা থাকতে পারি না। তাহলে এটা যদি মাথার আধা হাত উপরে যদি চলে আসে আর সূর্য যদি তাপ দেওয়া যদি শুরু করে, তাহলে কি অবস্থা হবে? প্রচন্ড রোদ্রের মধ্যে যদি আপনি এই কল্পনা করেন, তাহলে কথাগুলো বুঝতে সুবিধা হবে। মানুষের মাথার মগজগুলো বের হয়ে হাঁড়ির মধ্যে, পাতিলার মধ্যে জাল দিলে যেরকম ভাবে ভাগগুলো যেভাবে বলক দিয়ে উঠে, মানুষের মাথার মগজগুলো সেইভাবে বলকাতে থাকবে। এতটা কঠিন এবং ভয়াবহ হবে। 5টা প্রশ্ন করা হবে যে বান্দা, 5টা প্রশ্নের উত্তর দাও, যাবা জান্নাতে। কিন্তু এই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ডাক দিয়ে বলবেন যে বান্দা, তোমরা এদিকে আসো, আমার আরশের ছায়ার নিচে তোমরা অপেক্ষা করো, এখানে থাকো, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমাদের টেনশন পেরেশানের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর কোন এক শ্রেণীর মধ্যে যদি আমরা পড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরে মাহশারে যদি নবীজির শাফাআত নসিব করেন, হাউজে কাউসারের পানি যদি নসিব করেন, তাহলে আমাদের খুশনসিব। আসেন, সেই 7 শ্রেণীর মানুষ কারা? 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, ইমামুন আদিল। ন্যায়পরায়ণ শাসক যারা, ন্যায়পরায়ণ বিচারক যারা, এখানে আবার মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক যারা হবে তাদেরকে পুরুষ হতে হবে, কারণ বিচার করবে পুরুষ, শাসন করবে তারা হলো পুরুষ। কত বছর আমার মনে নাই নিউজটা হয়েছিল, এত বছর পরে আমাদের বাংলাদেশ একটা পুরুষ শাসক পাইছে, আলহামদুলিল্লাহ। তো ন্যায়পরায়ণ শাসক যারা হবে, পুরুষ শাসক যারা হবে, হাসরের ময়দানে আরশের নিচে তারা ছায়া পাবে। ন্যায়পরায়ণ বিচারক যারা হবে, আল্লাহ তাআলার আরশের নিচে তারা ছায়া পাবে। এখন ন্যায়পরায়ণ শাসক আর বিচারকের কথা যখন আমরা বলি,
তখন আমাদের তৎক্ষণাৎ মাথা চলে যায় দেশের যিনি প্রধানমন্ত্রী তার দিকে। কিন্তু একটু খেয়াল করে দেখেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে নিজ নিজ দায়িত্বের মধ্যে তাকে প্রধান বানিয়েছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, নিজ নিজ দায়িত্বের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। পুরা দেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটার হিসাব যদিও বা প্রধানমন্ত্রীকে দিতে হবে, কিন্তু আমার পরিবারের মধ্যে কি হচ্ছে এই হিসাব তো আমাকে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি বলতেন যে গমের বস্তাগুলো, বস্তা থেকে গম বের করে পাহাড়ের উপরে ছিটিয়ে দাও, কারণ পাহাড়ের উপরে অনেক পাখি বসে, অনেক কবুতর বসে, সেই গমগুলো খাবে। আমি ওমরের যুগে যদি একটা পাখিও না খেয়ে মারা যায়, এই হিসাব আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে। এই জন্য পাহাড়ের উপরে গমের দানাগুলো ছিটিয়ে দাও। শুধু পাখি না, আজকে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাখলুক আদম সন্তানেরা অনেক জায়গায় না খেয়ে মারা যাচ্ছে। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, নিজ নিজ দায়িত্বের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনাকে ন্যায়পরায়ণ শাসক হতে হবে, ন্যায়পরায়ণ বিচারক আপনাকে হতে হবে। আপনিও বিচারক, আপনিও শাসক। আপনি আপনার পরিবারের মধ্যে আপনার দুইটা সন্তানের মধ্যে কি আপনি ইনসাফ ঠিক মতো ভাবে করেন? দুইটা সন্তানের সঙ্গে কি আপনার সম্পর্ক একরকম? আপনি যে শাসক, আপনার যে দায়িত্ব আছে, স্ত্রীর উপরে আপনাকে যে প্রাধান্য দেওয়া হয়েছে, আপনি আর আমি কি ঠিক মতো স্ত্রীর দায়িত্ব পালন করি? হ্যাঁ, পালন করি। স্ত্রীর যা যা প্রয়োজন তা তা কিনে দেই, এটা একটা দায়িত্ব। আমি নিজে নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার পরিবারের মানুষ নামাজ পড়ে না, তাহলে এখানে আমি গার্জিয়ান হিসাবে দায়িত্ব পালন করতে পারলাম না। এই হিসাবও আমাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, একজন বাবা হিসাবে সন্তানের প্রতি ভালোবাসা, একটা সন্তানকে বাবা একটু বেশি ভালোবাসে, আরেকজনকে কম ভালোবাসে, এ তফাৎ হতে পারে। কারণ কার প্রতি ভালোবাসা কার বেশি হবে, কার প্রতি কম হবে, এটার তকসিম, এটার বন্টন কোনো মানুষের হাতে নাই, এটার বন্টন হলো আল্লাহ তাআলার হাতে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে, মালিক, আমার যতগুলো স্ত্রী আছে প্রত্যেকের দায়িত্ব আমি সমানভাবে পালন করি, প্রত্যেককে আমি ভালোবাসি, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রতি আমার ভালোবাসাটা বেশি। কারণ মন তো কন্ট্রোল করেন আপনি, তার প্রতি ভালোবাসা কেন বেশি এটা তো আপনি জানেন। এটা যদি আমার হাতে থাকতো আমি প্রত্যেককে সমানভাবে ভালোবাসতাম। এই জন্য সন্তানের প্রতি বাবার যেটা ইনসাফ, সেটা হলো ভালোবাসা কম বেশি হতে পারে ঠিক, কিন্তু একজনকে ভালোবাসবেন বেশি বলে তাকে 5 বিঘা জমি বেশি দিবেন, আরেকজনকে কম ভালোবাসেন বলে তাকে কম দিবেন, বিষয়টা তা নয়। হজে যাওয়ার সময় সম্পদ ভাগ করে, 20 বিঘা জমি 5 বিঘা করে 4 বেটাক দিয়েছে। একটা বেটি বলতেছে, মা তোর জন্য খানায় কাবায় যায় দোয়া করব। ওই সময় মেয়ে আর বলতে পারে না যে আব্বা আপনার দোয়ার দরকার নাই, আমি যে 3 বিঘা জমি পাবো আমাকে ভাগে দিয়ে দেন। ওই সময় মেয়েদের এই কথাটা বলাই দরকার। কারণ ও যদি এই চিটারি করে যদি হজে যায়, ওর হজ কবুল হবে না। আবার হজ থেকে ঘুরে আসার পরে বলে যে 4 বার চুমা খাইছি। এই চিটারি করে হজে যাওয়ার পর ঘুরে আসার পর বলে যে 4 বার চুমা খাইছি।
হজরে আসওয়াদের জবান থাকলে, হাত থাকলে থাপ্পড় দিয়ে তাড়াই দিত যে তোর মতন লোকের চুমা দেওয়ারও দরকার নেই, এখানে আসারও দরকার নেই। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে আমার পরিবার থেকে। আমার স্ত্রীর প্রতি যাতে জুলুম না হয়, আমার সন্তানদের প্রতি যাতে জুলুম না হয়, আমার প্রতিবেশীর প্রতি যাতে জুলুম না হয়, দেশের প্রতি যাতে করে আমার জুলুম না হয়। আসেন কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরে। ন্যায়পরায়ণ শাসক কারা, ন্যায়পরায়ণ বিচারক কারা? ন্যায়পরায়ণ শাসক এবং বিচারক ছিলেন, সর্বশ্রেষ্ঠ শাসক এবং বিচারক ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় যতগুলো গোত্র আছে এর মধ্যে একটা প্রসিদ্ধ গোত্র আছে, সেই গোত্রের নাম হলো বনি মাখজুমি গোত্র। সেই গোত্রের একজন নারী চুরি করেছে, চুরি করার পরে ধরা খেয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে বিচার আসলো। কোরআনের বিধান হলো ফাসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর হোক বা সুন্নি হোক, মানে ছেলে চোর হোক বা নারী চোর হোক, মেয়ে চোর হোক, মহিলা হোক, যদি চোর যদি ধরা পড়ে হাত কেটে দাও। বিধান হলো আল্লাহর। মুফাসসিরিন ইকরামগণ এটার বিধান দিয়েছেন। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় দুর্ভিক্ষ দেখা গেল, দুর্ভিক্ষ, অভাব অনটন চলতেছে। সে সময় মানুষ পেটের তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় মানুষের বাড়িতে চুরি করে, মানুষের বাড়ি থেকে খাবার নিয়ে আসে, মানে হালাল ভাবে হারাম ভাবে যেভাবেই পায় যান বাঁচানোর জন্য খাবার নিয়ে আসা শুরু করলো। দুর্ভিক্ষের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সে সময় শিথিল করেছিলেন যে মানুষ যদি ক্ষুধার কারণে যদি খাবার চুরি করে তার হাত কাটা যাবে না, তাকে আমার কাছে নিয়ে আসবা, তার কর্মস্থলের আমি ব্যবস্থা করে দেব। সেখান থেকে মুফাসসিরিন ইকরামের মত হলো, কেউ যদি অভাবে যদি চুরি করে, যে তার সংসার চলে না, পেট চলে না, এরকম মানুষ যদি হয় তার ক্ষেত্রে শরীয়ত শিথিলযোগ্য। কিন্তু সে যদি স্বভাবে চোর হয়, যে আমি একটা স্বাক্ষর করব, এর বিনিময়ে আমাকে 2 লাখ টাকা দিতে হবে, সে যদি স্বভাবের চোর হয় তাহলে তার হাত কেটে দাও। একবার চুরি করে ধরা পড়লে ডান হাত কবজি পর্যন্ত কাটো। তারপরে যদি চুরি করে ধরা যদি খায় তাহলে বাম হাতের কবজি পর্যন্ত কাটো। তারপরে যদি চুরি করে, তারপরে ধরা খেলে ডান পায়ের টাকনু পর্যন্ত কাটো। তারপরেও যদি চুরি করে তাহলে বাম পায়ের টাকনু পর্যন্ত কাটো। শরীয়তের বিধান। তো একবার যদি এক হাত যদি কাটা পড়ে তাহলে আল্লাহর রহমতে চিন্তা করা যায় না যে বেঁচে থাকা পর্যন্ত আর চুরির দিকে যাবে। একজনের যদি চুরি করার কারণে যদি হাত যদি কাটা হয় তাহলে মোটামুটি দেশ অর্ধেক ঠান্ডা হবে। 5-7 জনের হাত কাটা হলে মানুষ সাইজ হয়ে যাবে। শুধু হাত কাটা খালি দেখাবে টিভি চ্যানেলের মধ্যে। জামাই যদি শ্বশুর বাড়িতে যায়, যদি দেখে যে হাত কাটা, কিসের কারণে? বলে চুরি করে ধরা খাইছে। ওই আর জীবনে শ্বশুর বাড়ি যেতে পারবে? আর বেটির বিয়ে হবে? মানুষের সঙ্গে আত্মীয়তাও করবো না। তো শরীয়তের বিধান হলো হাত কেটে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা প্রসিদ্ধ একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ভুল করে ফেলেছে, চুরি করে ফেলেছে, কি করা যায়? রাসূলের বলে কি করা যায়? কোরআনের যেটা বিধান সেটা হবে। আল্লাহর রাসূলের কাছে বিচারটা শিথিলযোগ্য করার জন্য বলার মতো সাহস কোন সাহাবীর নাই, কারণ বলতে গেলে সেই কথা হয় কোরআনের বিরুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক পুত্র ছিল হযরত যায়েদ ইবনে হারেসা, তো যায়েদের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম হলো হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কে দাদা বলে ডাকে, সম্পর্ক ভালো, অনুমতি ছাড়াই রাসূলের কাছে যেতে পারে। তো সমস্ত সাহাবী মিলে হযরত ওসামাকে ধরেছে যে ওসামা
আমাদের তো এই সাহস নাই রাসূলের কাছে এই প্রস্তাব দেব, তবে তুমি যাও, যাওয়ার পরে রাসূলকে বলো যে মেয়েটা চুরি করে ধরা পড়েছে সেটা হলো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার বিচারটা যাতে করে একটু সহজ করা হয়। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন, কানের সঙ্গে মুখটা লাগায় বলতেছেন যে দাদু ভাই, সম্ভ্রান্ত পরিবারের নারী, বিচারটাকে একটু সহজ করা যায় না? কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের চেহারা লাল হয়ে গেল। আল্লাহর রাসূল সেখান থেকে মসজিদের নববীর মধ্যে আসলেন, মেম্বারের উপরে উঠলেন, সাহাবীদেরকে ডাকলেন, বক্তব্য দিলেন। আল্লাহর রাসূলের আর বুঝতে বাকি নাই যে এই কথা বলেছে ওসামা, কিন্তু এই কথা ওসামার নয়, এই কথার পিছনে আরো অনেক মানুষ আছে। সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন যে দেখো, আল্লাহ তাআলা অতীতে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন এই বিচার উলটপালট করার কারণে। যখন দেখেছে সম্ভ্রান্ত পরিবারের কোনো মানুষ অপরাধ করেছে, তখন তার অপরাধটাকে ধাপা চাপা দিয়ে যে ব্যক্তি অপরাধ করে নাই তার ঘাড়ের উপরে দোষ চাপিয়ে তারা বিচার করেছে। গরিব মানুষ যদি, যারা অসহায় মানুষ, তারা অপরাধ করলে একরকমের বিচার হয়েছে, আর যারা সম্ভ্রান্ত তারা অপরাধ করলে অন্য ধরনের বিচার হয়েছে। এই বিচারে গরমিল করার কারণে আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে। তোমরা কি চাও যে আল্লাহর কোরআন যেই বিচারের ফায়সালা করেছে এই বিচার বাদ দিয়ে আমি অন্য বিচার করে মালিকের অভিশাপ আর ধ্বংস আমাদের দিকে ডেকে আনি? সমস্ত সাহাবীরা মাথা নিচু করে ফেললো। আল্লাহর রাসূল এই কথা বলার পরে কি কথা বললেন একটু খেয়াল করে শোনেন। আল্লাহ রাসূল বললেন যে সাহাবীরা, বনি মাখজুমি গোত্রের একজন নারী, সম্ভ্রান্ত পরিবারের একজন নারী চুরি করার দায়ে যে অপরাধ করেছে এর শাস্তি হলো হাত কাটা। আমি বিচারক হিসাবে এই কথাই অর্ডার দেব যে তার যাতে করে হাত কেটে নেওয়া হয়। তবে সেই মহিলা না হয়ে যদি আমি রাসূলের মেয়ে যদি ফাতেমা যদি চুরি করত, তাহলে এই রায় দিয়ে আমি ক্ষান্ত হতাম না, আমি নিজের হাতে আমি নিজের মেয়ের হাত কেটে দিতাম। এটা হলো বিচার। নিজের মেয়ে নিজের ছেলে অপরাধ করলে যে শাস্তি, অন্যের মেয়ে অন্যের ছেলে অপরাধ করলে সেই শাস্তি, সেটা হলো ইনসাফ। আমাদের দেশে সেই ইনসাফ নাই। নিজের দলের লোক অপরাধ করলে 7 খুন মাপ, অন্য দলের মানুষ যদি অপরাধ না করে তারপরেও তারা রাত্রের বেলা বাড়ির বিছানার মধ্যে ঘুমাতে পারে নাই। আমাদের দেশের একজন হুজুর মারা গেছে, উনি এক ওয়াজের মধ্যে বলতেছিলেন যে এক বড় ক্যাডার ওকে অস্ত্র সহ ধরেছে থানার ওসি, বড় নেতার কল গেল। ওসি সাহেব বলে স্যার 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 কি বলেন? বলে অমুককে কি আপনি অ্যারেস্ট করেছেন? বলে হ্যাঁ। বলে তাকে ছেড়ে দেন। বলে স্যার আমি তাকে অস্ত্র সহ অ্যারেস্ট করেছি। বলে অস্ত্র সহই ছেড়ে দেন। কথা কি বুঝেছেন? অস্ত্র সহ অ্যারেস্ট করেছে বলে অস্ত্র সহই ছেড়ে দেন। বোঝা গেল নিজের দলের হলে একরকম বিচার, অন্য দলের হলো আরেক রকম বিচার। এই বিচার দিয়ে আরশের নিচে ছায়া পাওয়া যাবে না। আসেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, সে সময় তার সন্তান বসবাস করে মিশরে, আব্দুর রহমান। ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান ছেলেপেলেদের সঙ্গে ঘুরে মদ পান করেছে। বিচার আসলো সেই অঞ্চলের যিনি গভর্নর, তার কাছে বিচার আসলো। বিচার করলো, 100 দোররা বেতের আঘাত করলো। এখন এলাকার মধ্যে কিছু সুবিধাবাদী লোক তারা মনে করলো আমিরুল মুমিনিন হযরত ওমরের সন্তানকে আঘাত করেছে, এই সাহস হয় কার? কারণ প্রধানমন্ত্রীর বেটা মানে ওই আরেক প্রধানমন্ত্রী, বাপ চেয়ারম্যান মানে বেটা আরেক চেয়ারম্যান, বাপ এমপি মানে বেটা আরেক এমপি। আমার এক পরিচিত মানুষ, আমার পরিচিত এক মানুষ এক কলেজের প্রিন্সিপাল হবে। এই কারণে এক
ওনার যোগ্যতা আছে যে উনি ওই পদে, প্রিন্সিপাল পদে উনি যাবেন, কিন্তু কোনো কারণে হচ্ছে না। এমপি সাহেব বলেছে যে 25 লাখ যদি টাকার পয়সার যদি হয় অ্যাকাউন্ট নম্বরে পাঠাই দিলে আমি এটার ব্যবস্থা করে দেব। তো উনি বলতেছেন যে আমি যোগ্যতা অনুযায়ী সেখানে যাওয়ার দাবি রাখি, কিন্তু হচ্ছে না, তো 25 লাখ টাকাই তো দেব। তো 25 লাখ টাকা ওনার কাছে পাঠাইছে। তো পরবর্তীতে উনি টাকাটা পাওয়ার পরে আবার ওনাকে ডাকার পরে টাকাটা ফেরত দিয়ে বলতেছে যে আপনি কিছু মনে করেন না, টাকা আপনাকে ফেরত দিয়ে দিলাম, আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার আগে আমার ছেলে আরেকজনের কাছ থেকে 30 লাখ টাকা নিয়ে নিয়েছে ওকে প্রিন্সিপাল বানানোর জন্য। মানে বোঝা গেল যে এমপি সাহেব উনি এক পাওয়ারফুল লোক, ওনার বেটা তার থেকে ডবল পাওয়ারফুল লোক। তা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান মদ পান করেছে, কোরআনের আইন হলে 100টা বেতের বাড়ি মারো। সেই জায়গার যিনি প্রশাসক ছিলেন তিনি লাগাই দিয়েছেন 100 বেতের বাড়ি, শাস্তি দিয়ে ফেলেছেন। কিন্তু একজন মানুষ মনে করলো যে এই কথা যদি আমিরুল মুমিনের কাছে যদি যায়, তাহলে অন্তত পক্ষে বেটার যা হবে না হবে এর এই পদে আর থাকতে পারবে না, কারণ নিয়োগগুলো তো প্রধানমন্ত্রী দেয়, হযরত ওমরই দেয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসার পরে খবর দিলে যে আমিরুল মুমিনিন, আপনার সন্তান এই অপরাধ করেছে, এই জন্য শাস্তি দিয়েছে, তো শাস্তি দেওয়ার আগে কি আপনার সঙ্গে পরামর্শ করতে পারতো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার হাতে একটা চিঠি লিখে পাঠালেন যে আমার সন্তান সহ তুমি আমার কাছে আসো। সন্তান আসলো, সন্তানকে জিজ্ঞেস করলো যে বাবা তুমি কি মদপান করেছো? বলে হ্যাঁ। তোমাকে কি শাস্তি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো 100 বেতের বাড়ি মারলেন। এই লোক তো মনে করেছিল যে সে গভর্নরকে বাদ দিয়ে দিবে, কিন্তু দেখা গেল যে শাস্তির পর আবার শাস্তি দিলেন। সেই লোক জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন, তার তো একবার শাস্তি হয়েছে, আপনি আবার তাকে আঘাত করলেন, কারণটা কি? বলে সে তো অপরাধ করেছে, এই জন্য যে বিচারক ছিল সে তো বিচার করেছে, সে তো ইনসাফ করেছে, কিন্তু আমি তো বাবা হিসাবে তো আমার দায়িত্ব আছে। সে আমিরুল মুমিনের সন্তান হওয়ার পরে সে মদ পান করবে হয় কিভাবে? এই জন্য আমি বাবা হিসাবে তাকে আবার ডবল শাস্তি দিলাম। দায়িত্ব কাকে বলে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকার গভর্নর, এক এলাকার দায়িত্বশীল। তার সন্তান এক ইহুদির সন্তান দৌড়াদৌড়ি প্রতিযোগিতা শুরু করেছে। ইহুদির যে সন্তান সে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। এই রাগ সহ্য করতে না পেরে আব্দুর রহমান ইবনে আউফের সন্তান ওই ইহুদির সন্তানের গালের মধ্যে কয়েকটা থাপ্পড় লাগাইছে। এখন ইহুদি মুসলমানের অঞ্চলে বসবাস করে, শক্তি একটু কম, সে বললো যে তার বাবার কাছে যদি বিচার দেয় বিচার হতেও পারে নাও হতে পারে, অতএব এমন জায়গায় বিচার দেবো যেখানে বিচার দিলে বিচার হবে। হযরত ওমরের কাছে আসছে, আমিরুল মুমিনিন আপনার অঞ্চলে বসবাস করি, আপনার অমুক গভর্নর আব্দুর রহমান ইবনে আউফ, তার সন্তানের সঙ্গে আমি দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, কিন্তু সে আমার সঙ্গে দৌড়ে হেরে গেছে, রাগ সহ্য করতে না পেরে আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছে। আমিরুল মুমিনিন সেই গভর্নরের কাছে চিঠি লিখলেন। কিছুদিন পরে গভর্নর তার সন্তানকে নিয়ে উপস্থিত হলো। সেই ব্যক্তি যে অভিযোগ করেছে ইহুদির সেই সন্তানকে জিজ্ঞেস করলো, এটাই কি সেই সন্তান যে তোমার শরীরে আঘাত করেছে? বলে হ্যাঁ। তাকে জিজ্ঞেস করলো আঘাত করলে কেন? বলে আমিরুল মুমিনিন আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই, এর জন্য আমি আঘাত করেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ইহুদির সন্তানকে বলল যে শোনো, তোমাকে যেভাবে যে অবস্থায় যত জোরে থাপ্পড় মেরেছে আমার সামনে, তাকে তুমি সেইভাবে থাপ্পড় দাও। বিচারটা ঠিক এরকম না যে একজন ইহুদি সে বিচার পাবে না, মুসলমান তাই মুসলমানের পক্ষেই রায় দিতে হবে, বিষয়টা তা নয়। ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। প্রসিদ্ধ আর একটা ঘটনা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মুসলমান আর এক ইহুদি, দুইজনের গন্ডগোল, আল্লাহর রাসূলের কাছে গেছে। তো মুসলমান বলতেছে যে ফায়সালা যেহেতু হয় না, তো আমাদের নবী যদি ফায়সালা দেয় তুমি কি মানবা? তো বলে হ্যাঁ, তোমাদের নবী তো কোনো সময় মিথ্যা কথা বলে না, সে যদি ফায়সালা দেয় মানবো।
আল্লাহ রাসূলের কাছে এসেছে, আসার পরে বর্ণনা যখন খুলে বলেছে, আল্লাহ রাসূল দেখলো যে না, এটা মুসলমানেরই দোষ, ইহুদি ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে সে রায় ইহুদির পক্ষে দিয়েছে। মুসলমান আল্লাহ রাসূলের দরবার থেকে বের হওয়ার পরে বলতেছে যে শোনো, আমি এই বিচার মানি না, আমি এই বিচারের আমি আপিল করতে চাই, আমি দ্বিতীয় বিচার আমি করে নেব। কার কাছে? বলে ওমরের কাছে যাব। তো সে বলল যে ঠিক আছে, ওমরকেও আমি চিনি, ওমরের কাছে যদি যাও, সে তো আর তোমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে কোরআনের বাইরে তো আর ফায়সালা দিবে না, চলো তার কাছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে যে ওমর, আপনার কাছে আসলাম, বিচারের ছানি করে দেন, মানে দ্বিতীয় বিচার করে দেন। এই কথা শোনার পরে হযরত ওমর বলতেছে যে দ্বিতীয় বিচার করার জন্য আসলে তো প্রথম বিচারটা করেছিল কি? তো বলতেছে যে প্রথম বিচার করেছিল আল্লাহর রাসূল। হযরত ওমর চমকে উঠলেন, সর্বনাশ, আল্লাহর রাসূল বিচার করেছে আর দ্বিতীয় বিচার নেওয়ার জন্য আমার কাছে, কি কি সমস্যা একটু বলো দেখি। তো সমস্যা বললো, দেখলো যে না, সে মুসলমান, সেই অপরাধী। বললো যে তুমি আমার কাছে আসলা কেন? বলে আমিরুল মুমিনিন, ওই বিচার আমার পছন্দ হয় না, আমি মুসলমান হিসাবে তো আমার পক্ষে রায় আসার কথা, রায় আসলে ইহুদির পক্ষে, এটা বিচার হলো নাকি? তো হযরত ওমর বললো যে থামো, আমি বিচার করতেছে। ঘরে গেল, তরবারে নিয়ে আসলো, নিয়ে এসে কাল্লার উপর লাগাই দিয়েছে, বডি এক জায়গা, মাথা এক জায়গা। এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেল যে ওমর মুসলমানকে মেরে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওমর মুসলমানকে হত্যা করে নাই, সে হক আর বাতিলের পৃথক করে দিয়েছে। হযরত ওমর বললেন যে যার আল্লাহ রাসূলের বিচার যার পছন্দ হয় না, তার বিচার যদি আমি ওমরের কাছে দ্বিতীয় বিচার যদি আসে, তাহলে তার বিচার এই তরবারি ছাড়া অন্য বিচার আর আমার সামনে খোলা নাই। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই সমস্ত দৃষ্টান্তগুলো আমাদের সামনে স্বর্ণের অক্ষরে লেখা। ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন হযরতে আবু বকর। যতগুলো সাহাবী ছিল, সমস্ত সাহাবীরা দুনিয়ার মধ্যে তিনারা ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চারজন যুবক এসে বিচার দিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শোনেন এক সর্বনাশের কথা। বলে কি? বলে সর্বনাশের কথা হলো যে একজন মহিলা আছে, তাকে বিয়ের প্রস্তাব দিলে সে বিয়ে করতে চায় না। বলে কারণটা কি? বলে কারণ হলো সে একটা কুকুরের সঙ্গে জেনা করে। নাউজুবিল্লাহ। তার এক পালিত কুকুর আছে, কুকুরের সঙ্গে জেনা করে। তো ওমর চিন্তা করলেন যে এটা তো একটা মারাত্মক বিষয়। আর কোরআনের বিধান হলো, যদি সূরা নূরের মধ্যে আছে, যদি কোন পুরুষ যদি কোন নারীর প্রতি যদি অপবাদ যদি দেয়, তাহলে চারজন সাক্ষী লাগবে। এমনকি কোন স্বামী যদি দেখে যে স্ত্রী জেনা করতেছে, এখানে একটা মজার ঘটনাও আছে। কোন স্বামী যদি দেখে যে তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে জেনা করতেছে, তো সে বিচার দিবে কার কাছে? চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে বিচার দিবে। এখন এটা সাব্যস্ত করার জন্য চারজন সাক্ষী লাগবে। স্বামীর এক কথাতে হলো না, চারজন সাক্ষী লাগবে। এখন স্ত্রী অপকর্ম করতেছে, সে কি গ্রামে বের হবে যে আর তিনজনকে ডাকিলে আসে সাক্ষী করার জন্য? বলেন, তাহলে এই জায়গায় কি বিচার? শরীয়ত এটারও ফায়সালা দিয়েছে। তবে কোন পুরুষ যদি কোন নারীর উপরে যদি অপবাদ দেয়, তাহলে চারজন সাক্ষী লাগবে। চারজন সাক্ষী যেন তেন সাক্ষী হলে হবে না, তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, পরেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে। 500 টাকা দিয়ে সাক্ষী ঠিক করে একজনের ব্যাপারে ঠিক করলে হবে না। পরেজগার ব্যক্তি যদি সাক্ষী দেয় যে না, মহিলাটা আসলে অপরাধী, শরীয়ত তার শাস্তি রেখেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই বিচার আসলো, তিনি দেখলেন যে মারাত্মক বিচার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন যে এরকম চারজন পুরুষ তোমার ব্যাপারে এই বিচার দিয়েছে, এটা কি সত্য? সে বলল যে আমিরুল মুমিনিন, বিচারটা সম্পূর্ণই মিথ্যা। এই চারজন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি এখন বিয়ে করব না, এই জন্য তারা রাগে ক্ষোভে আপনার কাছে এই বিচার দিয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়লেন যে এটার ফয়সালা করা যায় কিভাবে। পরামর্শ নিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি এক পরামর্শ দিলেন। চারজন যুবককে বললেন যে যুবক শোনো, তোমাদের সঙ্গে চারজনের সঙ্গে আমার আলাদা আলাদা আলাপ আছে, আলাদা আলাদা ভাবে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই।
ওরা বললো যে আমিরুল মুমিনিন, আমরা 4 জন মিলে একসঙ্গে সাক্ষী দিতেছি যে সে অপরাধী, আলাদা আলাদা কথা বলার প্রয়োজন কি? বলতেছে যে না, তোমরা এখানে থাকো, একজন একজনকে আলাদা করে আলাদা ঘরে ডাকে। ডাক দেওয়ার পরে বললো যে শোনো, ওই যে মহিলাটা কুকুরের সঙ্গে জেনা করে, তো কুকুরটার রং কেমন? তো বলতেছে লাল। বলে ঠিক আছে, ওকে আরেক ঘরে পাঠাইছে। আরেকজনকে ডাক দিয়েছে, বলতেছে শোনো, ওই কুকুরটার কালার কেমন যার সঙ্গে সে অপকর্ম করে? বলতেছে যে কালো। হযরত ওমরের আর বুঝতে বাকি নাই যে এরা টাটকা 2 নম্বর। আর 2 জনকে ডাকলো, বলতেছে বলো তো দেখি কেমন? বলতেছে আমিরুল মুমিনিন সাদা। আরেকজন ডাক দিয়ে বলতেছে, আরেকজনকে ডাকলো যে 4 নম্বর, যে কুকুরের কালারটা কেমন? বলতেছে অল্প সাদা, অল্প কালো, অল্প লাল, বিভিন্ন ধরনের চকরা বকরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর বুঝতে বাকি থাকলো না। বলল যে দেখো, যদি সে আসলেই এই অপকর্মের মধ্যে যদি থাকতো, তাহলে তাকে আমি মৃত্যুদণ্ড দিতাম। কিন্তু যেহেতু সে অপরাধ করে নাই, তোমরা যেহেতু অপবাদ দিয়েছো, এই জন্য তোমাদের 4 জনে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। দেশের মধ্যে তদন্ত আছে, বিচার আছে। বলেন দেখি, আমাদের যত তদন্ত হয়, যত বিচার আচার হয়, অধিকাংশই যারা নিরপরাধ মানুষ টাকার কাছে হেরে যায়। সে নিরপরাধ, টাকা নাই, টাকা যার, বিচার তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই 1000 বছর আগে বলেছেন যে হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে জায়গা পাবে তারা যারা হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পরিবারের মধ্যে, যে কথা শুরুতেই বলেছি, পরিবারের মধ্যে আমাদের যে ইনসাফ কায়েমের যে বিষয়টা আছে, স্ত্রীর সঙ্গে, সন্তানদের সঙ্গে, মা বাবার সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফগার হওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আয়ের যে বাকি 6টা থাকলো, আমরা একের পর এক আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।